আগেকার দিনে কি হতো বাবা, গ্রামের মধ্যে একটা শিক্ষিত ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। কি বাবা ভুল বললাম? একটা শিক্ষিত ব্যক্তি গ্রামের মধ্যে খুঁজলে খুঁজে পাওয়া যেত না। আর এখন কি হচ্ছে, এই 2026 সালে দাঁড়িয়ে এখন একটা মূর্খ ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা বাড়িতে বাড়িতে সবাই হাই এডুকেটেড, সবাই শিক্ষিত হয়ে গেছে, সবার মানে বোঝা বোঝা সার্টিফিকেট নিয়ে বসে আছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে দেখুন, আমাদের সার্টিফিকেট আছে কিন্তু আমাদের মধ্যে সেই জ্ঞানটা নেই। জ্ঞানটা আছে সেই কাগজের মধ্যে। এখন কি হয়েছে, আগেকার দিনে চাকরি করতো এক ভদ্রলোক, ব্রিটিশ আমলে চাকরি করতো, 5 টাকা মাইনে পেত। ছেলে হয়েছে, ছেলে বড় হয়েছে, ছেলেকে পড়াশোনা শিখিয়েছে, ছেলে এখন একটা চাকরি করছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ছেলে মাইনে পায় 30,000 টাকা। বাবা কাজ করতো, 5 টাকা মাইনে পেত, আর তার ছেলে বড় হয়ে চাকরি করছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সে মাইনে পায় 30,000 টাকা। ছেলে বলছে আমি কেন বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করব? আমি বাবার পায়ে হাত দিয়ে প্রণাম কেন করব? বাবার থেকে আমি বেশি শিক্ষিত, বাবার থেকে আমি বেশি মাইনে পাই, তাহলে তার পায়ে আমি কেন হাত দেব? লজিক যদি দেখতে চাই, একদম ঠিক কথা বলছে। লজিকের দেখে যদি আমরা যাই, লজিক দিয়ে যদি আমরা বুঝি, ছেলেটা একদম ঠিক কথা বলছে। কিন্তু এবার দেখুন, এই কথাটা যদি আমাদের গ্রাম অঞ্চলে কোনো মানিগুণী ব্যক্তিদের মাঝখানে দাঁড়িয়ে ছেলেটা কথা বলে, তার মুখে একটা থাপ্পড় বসিয়ে দেবে না? তোর বাবা 5 টাকা মাইনে পেয়ে কাজ করে 2 টাকা সংসারে দিয়ে 3 টাকা তোর পিছনে খরচা করেছে যাতে তুই মানুষ হোস। এখন তুই মানুষ হলি, বড় ইঞ্জিনিয়ার হলি, 30,000 টাকা মাইনে পাচ্ছিস, এখন বাবার পায়ে হাত দিতে লজ্জা লাগছে? তাহলে আমরা শিক্ষিত হয়েছি, শিক্ষিত চারিদিকে ভরে গেছে, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল চারিদিকে ভরে গেছে, কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না। মানুষ নেই চারিদিকে, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার চারিদিকে ভরে গেছে, কিন্তু মানুষ এখন আর কোথাও নেই। তাই বললেন, পশুভিত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনে তাহা কিছু মেনে চলে না। লাইনগুলো একটু ভালো করে শুনবেন। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর দেখো হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা নিয়ে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। রাধা পদ কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। মানুষ যদি হতে চাই আগে মানুষকে ভালোবাসতে হবে। মানুষ যদি হতে চাই আগে মানুষের সেবা করতে হবে, নিজের পিতা মাতাকে ভগবান জ্ঞানে পূজা করতে হবে। ভগবানকে আমরা কেউ চোখে দেখিনি বাবা, আমরা কেউ ভগবানকে চোখে দেখিনি, কিন্তু ভগবান প্রত্যেক বাড়িতে পিতা মাতারূপী ভগবানকে পাঠিয়ে দিয়েছে। সেই পিতা মাতাকে ভগবান জ্ঞানে পুজো করতে হবে, তিনিই আমাদের ভগবান। তাই সেটা আমরা মানছি না। আমরা কি করছি, ঠাকুর দেবতার পূজা করছি, বড় বড় বক্স চালাচ্ছি। পূজা যদি হয় মা, আমি কোনোদিন কোথাও কোনো মসজিদের সামনে দেখিনি যে বড় বক্স চালিয়ে তারা নৃত্য করছে। কোনোদিন কোথাও কোনো গির্জার সামনে দেখিনি যে গির্জার বাইরে তারা বক্স চালিয়ে নৃত্য করছে। কিন্তু আমি দেখেছি মন্দিরের বাইরে পূজা উপলক্ষে বড় বড় বক্স চালাচ্ছে আর নৃত্য করছে, এমনভাবে নৃত্য করছে যাতে অন্য ধর্মের মানুষরা আমাদের দেখে হাসছে। এই এদের ধর্ম, এই এদের ধর্ম পালন করছে, এটা দেখে হাসছে, আমাদের ব্যবহারটা দেখে হাসছে। আর কি বললেন, দেখো সারের বেগুন খাচ্ছে ভালো, ডুমুর পচে নষ্ট হলো, সব অসতীরে সতী কয়, সতীর লজ্জা জগৎময়, দুধ খেয়েরা হয় না খুশি, মদের দোকানে ভিড় বেশি।
দেখবেন বাবা, যারা দুধ বিক্রি করে, যারা গোয়ালা, তারা কি করে, সকাল হলে প্রত্যেক গ্রামে দাঁড়ে 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 কি করে, সাইকেলে করে ফেরি করে না? কেউ সাইকেলে, কেউ বাইকে দুধটা নিয়ে ফেরি করতে হয়। সেটা কিন্তু কেউ কিনে খায় না। কিছু মানুষ কেনে নিজে খাওয়ার জন্য নয়, বাড়িতে রাশিয়ান কুকুর পোষা আছে, তাকে খাওয়াবে বলে। আর যারা মদ বিক্রি করে, নতুন করে আর তো কিছু বলার নেই বাবা, যারা মদ বিক্রি করে তাদের কিন্তু গ্রামে ফেরি করতে লাগে না। গ্রামে ফেরি করতে লাগে কি লাগে না? বড় বড় টিউবলাইট হ্যালোজেন জেলে রাখতে লাগে না। যদি ছোট লণ্ঠন জেলে বসে থাকে, আবার সামনে সদর গেটও খুলে রাখতে হবে না, সাইডে একটা গেট থাকলেই হবে। সেখান থেকে লোক যাবে আর আসবে, ওখান থেকে পার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কলিযুগে কলির জীবের নিয়ম। তাই এই দশা দেখে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? আজকের ভগবান শ্রীকৃষ্ণ তার পঞ্চপাণ্ডব 4 ভাইকে, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 4 জনকে 4 দিকে পাঠিয়ে দিয়েছে। দাদা যুধিষ্ঠির আজকের 4 ভাইকে 4 দিকে পাঠিয়ে দিয়েছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব 4 দিকে পাঠিয়ে দিয়ে বলছে, তোমরা যাও, চারিদিকে গিয়ে দেখে আসবে এই কলিযুগের অবস্থাটা কেমন। কলিযুগের অবস্থাটা কেমন তোমরা দেখে এসো। এই বলে আজকে ভীম গিয়ে দেখছে, কি দেখছে? একটা ছোট ছিদ্র থেকে একটা হাতি গলে যাচ্ছে বাবা, ছোট্ট ছিদ্র, তার থেকে একটা হাতি গলে যাচ্ছে, কিন্তু তার লেজটা গলছে না। হাতিটা গলে যাচ্ছে কিন্তু লেজটা গলছে না। ভীম তো দেখে অবাক। এবার অর্জুন যেদিকে গেল, অর্জুন আরেক দিকে গিয়ে দেখছে, কি দেখছে? একজন চাষি, ক্ষেত ভর্তি তার ধান হয়েছে, এত ধান হয়েছে গাছগুলো নুয়ে শুয়ে পড়ছে, কিন্তু সেই চাষি কি করছে? মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদছে। এটা দেখে অবাক হয়ে গেল, অর্জুন অবাক হয়ে গেল। এবার নকুল কি করছে? নকুল গিয়ে দেখছে একটা ছাগল পাশে বাঁধা আছে, আর একটা ছাগলকে কেটে দোকানদার বিক্রি করছে, আর সেই যে ছাগলটা পাশে আছে সে মনের আনন্দে ঘাস খাচ্ছে। হরি বল। সেটা দেখে অবাক হয়ে গেল ভীম, অর্জুন, নকুল, সহদেব 4 জন 4 দিক থেকে দেখে যুধিষ্ঠির কাছে ফিরে এসেছে, দাদার কাছে ফিরে এসেছে। দাদা, আমি দেখলাম একটা ছিদ্র থেকে একটা হাতি গলে যাচ্ছে, কিন্তু তার লেজটা গলছে না, এটা কেমন দশা? তখন দাদা যুধিষ্ঠির বলছে, ভাই ভীমকে বলছে, ভাই, কলিযুগে এমনই হবে, যারা বড় বড় গুন্ডা, বড় বড় মাফিয়া, বড় বড় ডন, তারা হাজার অপরাধ করবে, তাদের কোনো সাজা হবে না, কিন্তু যারা ট্রেনে বাসে একটু পকেটমারি করবে তাদের জন্য 14 বছরের জেল হয়ে যাবে। তাই গৌর হরিবল, হরিবল, হরিবল। এই হচ্ছে কলিযুগের দশা, এটা আমরা দেখতে পাচ্ছি। আর কি বলল? যুধিষ্ঠিরকে বলছে, দাদা, আমি দেখলাম একজন চাষি, তার ক্ষেত ভর্তি ধান হয়ে আছে, এত ধান হয়েছে গাছগুলো শুয়ে পড়ছে, সেই চাষি মাথায় হাত দিয়ে কাঁদছে, এটা কেমন দশা? তখন যুধিষ্ঠির দাদা বলছে, ভাই, এটাই হবে কলিযুগে। একজন চাষির ক্ষেত ভর্তি ধান হবে, কিন্তু তার সারের দাম, জলের দাম, জমির দাম চারিদিকে দিতে 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 ট্যাক্স দিতে দিতে ট্যাক্স দিতে দিতে তার ধানের ডবল টাকা চলে যাবে। আর একজন বলছে, দাদা, আমি দেখলাম একটা ছাগলকে কেটে বিক্রি করছে দোকানদার, পাশেই একটা ছাগল ঘাস খাচ্ছে, এটা কেমন দশা? বলছে, ভাই, এটা কলিযুগে আরো বেশি বেশি দেখা যাবে। তার কারণ কি জানিস? আমরা যদি আমার 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 করতে করতে আমরা ভুলে যাই আমি কার। পাশে একটা ছাগল কেটে বিক্রি হচ্ছে, তার পাশে আরেকটা ছাগল মনের আনন্দে ঘাস খাচ্ছে, সেই ছাগলটা কিন্তু জানে না ওই ছাগলটা শেষ হয়ে গেলে আমাকে একইভাবে কেটে ঝুলিয়ে দেবে। কি বাবা?
সে কিন্তু জানে না যে যে ছাগলটাকে কেটে কেটে বিক্রি করছে সেটা বিক্রি হয়ে গেলে আমাকে একইভাবে ওই একই জায়গায় কেটে ঝুলিয়ে দেবে। তেমনি আমাদের কলিযুগের মানুষ জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ দাঙ্গা করতে 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 আমাদের সম্মুখে থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয়জনরা একে 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 চলে যাচ্ছে ভবসিন্ধু পার হয়ে। তাও আমরা সেই জায়গা জমি নিয়ে সেই সম্পত্তি নিয়ে আমরা মারামারি লাঠালাঠি যুদ্ধ দাঙ্গা করছি। আমাদের মনে এতটুকু জায়গা নেই যে আমাদের প্রিয়জনটা আজকের ভবসিন্ধু পার হয়ে চলে গেল, দুদিন পরে আমারও কিন্তু সময় আসবে। তখন আমার 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 করতে করতে আমার সন্তান, আমার স্বামী, আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সব আমার, সবাইকে ফেলে রেখে এই জায়গা সম্পত্তি ফেলে রেখে এই ভবসিন্ধু পার হয়ে আমাকে চলে যেতে হবে। এটা আমরা বুঝতে পারছি না। বুঝতে যদি পারতাম, এটা যদি আমাদের মনে চেতনা হতো, এটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে এত মারামারি লাঠালাঠি হতো না বাবা। হতো কি? হতো না। এত মারামারি লাঠালাঠি হতো না যদি আমরা বুঝতে পারতাম যে আমাদের আত্মীয় পরিজন একে একে চলে যাচ্ছে। কেউ কি জায়গা সম্পত্তি নিয়ে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে না? যে সোনার দুলটা তৈরি করে রেখেছে সেটা কি নিয়ে যেতে পারছে? পাচ্ছে না। যে সুন্দর পালঙ্কটা কিনে রেখেছে সেটাই কি যেতে পারছে? পাচ্ছে না। তাহলে তাও আমরা সেগুলো নিয়েই যুদ্ধ করে যাচ্ছি। এই চেতনা যদি আমাদের মধ্যে আসে তাহলে তো যুদ্ধ দাঙ্গা উঠে যাবে। হরি বল। এটাই হচ্ছে আমাদের কলিযুগের নিয়ম। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আমার কলিজীবের প্রত্যেকটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখালো যে ওহে কলির জ্ঞানন্ধ জীব, এগুলো নিয়ে তোমরা মারামারি লাঠালাঠি করো না, কারণ এগুলো হচ্ছে অনিত্য। নিত্য হচ্ছে তোমার আত্মা। তোমার আত্মাটাকে শান্ত করতে গেলে, আত্মাটাকে ভোগ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নাম করতে হবে, তোমাকে হরি নাম করতে হবে। তাই ভগবান আজকে সেই মহামন্ত্র হরি নাম কৃষ্ণ নাম আজ কলিযুগের মাটিতে এনেছিল। চলুন সবাই মিলে আজকের আমরা দুটি বাহু তুলে আজকের সেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করব। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মায়েরা বলছেন তো শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে, ঠিক আছে? একটু জোরে বলবেন। কেমন? বাহু তুলে করে করো তালি দিয়ে, তালির তালে তালে হরে কৃষ্ণ নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটু জোরে সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই এখনো সেই রাধা রানী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী
বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি অষ্ট বাহু তুলে শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি। নব সাজে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 তাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সেই মহামন্ত্র হরিনাম আজকের প্রত্যেক জীবের দাঁড়ে দাঁড়ে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু পৌঁছে দিলেন। কেন? এই কলিযুগে হরিনাম কৃষ্ণ নাম ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো আমাদের মুক্তির উপায় নেই। তাই চলুন আজকের আমরা লীলাতে প্রবেশ করি, লীলার মধ্যে লীলা আস্বাদন করব। তার সাথে সাথে অনেক তত্ত্ব আছে, তথ্য আছে, যেগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার ইচ্ছা প্রকাশ করছি। এবার আপনাদের ওপর নির্ভর, আপনারা যেমন ভাবে বলিয়ে নেবেন আমি তেমন ভাবে বলবো। চলুন আজকে আমরা লীলা আস্বাদন করব। আচ্ছা, মায়েদের কাছে বলি, আজকের যেহেতু প্রথম দিন তাই চয়েসটা আপনাদের। কৃষ্ণলীলা শুনবেন না ভক্তলীলা শুনবেন? হরি বল। বাবারা, কৃষ্ণলীলা শুনবেন না ভক্তলীলা শুনবেন? যেহেতু প্রথম দিন, কালকে সারাদিন পড়ে আছে, আপনারা লীলা আস্বাদন করবেন। হরি বল। ভক্তলীলা দিয়ে শুরু করি নাকি কৃষ্ণলীলা? হরি বল। ভক্তলীলা কাল হবে, আজকে কৃষ্ণলীলা হোক। আচ্ছা, আপনারা যেটা বলবেন সেটাই। হরি বল। তাহলে চলুন আজকে আমরা যে লীলা আস্বাদন করব, যেহেতু মায়েরা বলছি কৃষ্ণলীলা আস্বাদন করবে, চলুন কৃষ্ণলীলা আস্বাদন করি। আজকে যে লীলা আস্বাদন আমরা করব, বৃন্দাবনে যাব। ভগবান বৃন্দাবনে হাজার হাজার লীলা করেছে, হাজার হাজার লীলা করেছে। আপনারা যদি মনে করেন সব লীলা আমার জানা, তাহলে ভুল। কারণ ব্রহ্মা তার 4 বদনে বলে শেষ করতে পারেনি, শিব তার 5 বদনে বলে শেষ করতে পারেনি, আমার তো একটা বদন, আমি আর কত বলবো। যতটুকু গুরুদেবের থেকে সংগ্রহ করেছি, আমার গুরুমা কীর্তন সম্রাজ্ঞী সুভদ্রা দাস মণ্ডলের থেকে যতটুকু সংগ্রহ করেছি আপনাদের সম্মুখে পরিবেশন করব। চলুন আজকে আমরা সবাই মিলে, যেহেতু কৃষ্ণলীলা আস্বাদন করব, তাহলে যেতে হবে বৃন্দাবন। সবাই মিলে আমরা আজকের যাব শ্রীধাম বৃন্দাবন ধাম। হরি বল। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি নাম নিতে হয় একটু বলতে পারবে মায়েরা? এই যে আমার সাথে একটু কথা বলবে কিন্তু তোমরা, আমি কিন্তু তোমাদের ঘরের মেয়ের মতো, মানে ঘরের মেয়ে নই কিন্তু ঘরের মেয়ের মতো যদি মনে করতে পারো। হরি বল। আচ্ছা কৃষ্ণ, হরি বল। বৃন্দাবনে যেতে গেলে কি নাম নিতে হয় আর একটু জোরে বলো। বলছে কংসের নাম নিতে হয়, সত্যি কথা? হরি বল। তাহলে রাধা নাম নিতে হয়। আচ্ছা, কৃষ্ণ নাম নিলে হবে না বাবারা? আমার বাবাদের বলছি, কৃষ্ণ নাম নিলে হবে না মায়েরা? হবে। আচ্ছা, রাধা নামটা কেন নিতে হয় কারণটা আমি বলি। শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আমাদের আশ্রয় হচ্ছে শ্রীমতী রাধারানী, আর বিষয় হচ্ছে কৃষ্ণচন্দ্র। তাহলে রাধারানীকে আশ্রয় করে আমরা যাব কৃষ্ণচন্দ্রের কাছে। হরি বল। সবাই মিলে একটু উলুধ্বনি তোলেন দেখি, নিতাই গৌর হরি বল। বাহ, খুব সুন্দর। ও মায়েরা, উলুধ্বনির সঙ্গে করে নিয়ে এসেছো তো? এইটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম, বলি উলুধ্বনিটা সঙ্গে করে আনলো কি মায়েরা,
সেটা তো জানি না। কারণ কি দেখুন, আসলে উলুধ্বনি দেওয়া যদি প্র্যাকটিস না থাকে, উলুধ্বনি দেওয়া যদি অভ্যাস না থাকে, তাহলে কিন্তু উলুধ্বনি দেওয়া যায় না। যায় কি? যায় না। তার কারণ দেখুন, একটা আপনাদের ছোট করে একটা দৃষ্টান্ত দিই। এখন এক শাশুড়ি মা আর তার নতুন বৌমা, নতুন বিয়ে দিয়েছে ছেলেকে, নতুন বৌমা হয়েছে। এবার নতুন বৌমা হয়েছে যখন, এখন বাড়িতে পূজা হবে, তাই বৌমা তো কিছু করতে পারবে না, নতুন এসেছে। শাশুড়ি মা কি করেছে, আজ তাড়াতাড়ি পূজার জোগাড় করে এক জায়গাতে রেখে বৌমাকে বলছে, বৌমা ঠাকুর মশাই যখন আসবে তুমি বসতে দেবে, আমি ছুটে গিয়ে স্নানটা সেরে আসি। এই বলে এখন শাশুড়ি মা গেছে স্নান করতে। এখন যেই শাশুড়ি মা স্নান করতে চলে গেছে, এমন সময় ঠাকুর মশাই এসে ঢুকেছে। তাড়াতাড়ি করে ঠাকুর মশাইকে আসন পেতে দিয়েছে বৌমা, ঠাকুর মশাই বসুন। এবার ঠাকুর মশাই বলছে, বৌমা তুমি এক কাজ করো, তোমার শাশুড়ি মা তো সব জোগাড় করে রেখে গেছে, তুমি একটা একটা আমাকে হাতে হাতে ধরে দাও, আমি তাড়াতাড়ি গুছিয়ে নিই, তাহলে পূজাটা তাড়াতাড়ি হবে। এবার কি করেছে বৌমা, কি করেছে, ঠাকুর ঘরের বাইরে বসেছে আর ঠাকুর মশাই বসেছে ঠাকুর ঘরের ভেতরে। এবার ঠাকুর মশাই একটা একটা করে বৌমাকে চাইছে, বৌমা প্রদীপটা দাও তো। বৌমা প্রদীপ দিল। বৌমা দেবী ঘরটা দাও তো। বৌমা দেবী ঘর দিল। বৌমাকে বলছে, বৌমা আম পাতাটা দাও তো। বৌমা আম পাতা দিল। এবার ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে। দিয়ে এবার বৌমাকে বলছে, বৌমা উলু দাও, একটু জোর করে উলু দাও। এবার বৌমা কি করেছে, তাড়াতাড়ি করে খুঁজছে উলুটা কোথায়। তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে তার চারিদিকে খুঁজছে, ঠাকুর ঘরে পাচ্ছে না, ছুটে গেছে ঘরের ভেতরে, আলমারি সিন্ধুক খুলে তাড়াতাড়ি খুঁজছে আর মনে মনে ভাবছে, মা সব কিছু জোগাড় করে রেখে গেল, উলুটা কোথায় রেখে গেল, উলুটা কেন খুঁজে পাচ্ছি না, উলুটা কোথায় রেখে গেছে। এবার শাশুড়ি মা কি করেছে, তাড়াতাড়ি করে স্নান করে এসে দেখছে বৌমা চারিদিকে ঘরের ভেতরে সিন্ধুক খুলে সব জামা কাপড় বার করে চারিদিকে খোঁজাখুঁজি করছে। বৌমা কি খুঁজছো তুমি? ও মা ঠাকুর মশাই পূজায় বসেছে, সবকিছু একটা একটা করে ধরে দিয়েছি। এবার ঠাকুর মশাই বলছে, বৌমা উলু দাও। উলু তো তুমি কোথায় রেখে গেছো আমাকে বলনি। তাহলে উলুধ্বনি যদি আমাদের না দেওয়া অভ্যাস থাকে, তাহলে উলুধ্বনি যদি দিতে বলি ছুটে চলে যেতে হবে ঘরের ভেতর খোঁজার জন্য। তাহলে যারা যারা উলুধ্বনি এনেছো সঙ্গে করে সবাই মিলে একবার উলুধ্বনি দোলো, নিতাই গৌর হরি বল। बोलो राधा रानी की, बोलो वृंदावन धाम की, बोलो श्याम सुंदर की, बोलो बांके बिहारी लाल की। আর একটু জোরে হবে কি? বলছি আজকে তো কোনো উপোসের ব্যাপার নেই, তাহলে খিদে পাচ্ছে নাকি, আওয়াজ বেরোচ্ছে না কেন, নাকি ঠান্ডায় আওয়াজ কমে যাচ্ছে? হরি বল। আর একটু জোরে দিতে হবে, কেমন? বলো বৃন্দাবন ধাম কি, বলো বাঁকে বিহারী লাল কি। হরি বল। যে ভজনটি আমরা আজকের গাইতে গাইতে বৃন্দাবনে যাব, একটি রাধা ভজন আমরা গাইব। ভজনটা সকলেরই জানা, একটু তালে তালে করতালি দিতে হবে, আর যদি গাইতে পারেন তাহলে তো খুব ভালোই হয়। হরি বল। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, ওই যমুনাতে জল আনিতে একলা যেও না। তারপরের লাইনটা কি গো? বাহ, খুব সুন্দর। ও রাধে, ও রাধে, করে করো তালি দিয়ে।
যমুনাতে জলা নিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে উলুধ্বনি সবাই মিলে বাহু তুলে ঝাড়বাসিতে যমুনার জল উজান বয়ে যায় ঝাড়বাসিতে যমুনার জল উজান বয়ে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার পথের পথিক পদ্মা জয় দেবে মীরাবাই তোমার পথের পথিক পদ্মা জয় দেবে মীরাবাই রজকিনী চণ্ডীদাসর গৌরাঙ্গ গোসাই ও রাধে ও রাধে উলুধ্বনি নিতাই গৌরে হরিমা ও রাধে ও রাধে ও রাধে তোমার পথের পথিক পদ্মা জয় দেবে মীরাবাই তোমার পথের পথিক পদ্মা জয় দেবে মীরাবাই রজকিনী চণ্ডীদাসর গৌরাঙ্গ গোসাই ও রাধে 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 বিদায় গৌরে হরি ও রাধে ও রাধে बोलो राधा रानी की बोलो श्याम सुंदर की बोलो बाके बिहारी लाल की बोलिए वृंदावन धाम की बोलो भक्त वृंद की बोलो हरिवासर धाम की बोलो कमिटी सदस्यरा की बोलो अपन अपन गुरुदेव की बोलो माइक मैन की निताई गौड़ सीतानाथ प्रेमानंदे हरि